আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরব থেকে ভেরিফাই পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে আপনারা ওপেন করবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্টে কিন্তু ওপেন করা যায় না, কিন্তু সৌদি আরব থেকে কীভাবে পেপ্যাল অ্যাকাউন্টটি আপনারা ওপেন করে নেবেন তার উপর আজকের ভিডিওটি। তাই যারা পেপ্যাল অ্যাকাউন্টটি ওপেন করতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিট ভেরিফাই একটি পেপ্যাল অ্যাকাউন্টটি আপনারা ওপেন করে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে কোন বাজেটে ওপেন করে নিচ্ছি। কোন বাজারটি ওপেন হওয়ার পরে আমি কিন্তু সার্চ বারে লিখব PAYPAL PayPal.com/SA। আপনারা অবশ্যই এই লিঙ্কটি লিখে নেবেন। লেখার পর দেখেন এখানে সৌদি আরব PayPal.com সৌদি আরব এটা লেখলেও হবে, অথবা আমি এসে লেখার পরে কী করবো, এন্টারে ট্যাপ করে দিব। এন্টারে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে সর্বপ্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে সেই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করে দেবেন। আমি পেপ্যাল এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিলাম। এই লিঙ্কটির উপর ট্যাপ করার পরে দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হবে। দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হচ্ছে। তবে এই ইন্টারফেসটি যদি আপনাদের আরবি থাকে তাহলে এখান থেকে নিচে এখানে ট্যাপ করে আপনারা ইংলিশ করে নেবেন, অথবা এই থ্রি ডটের উপরে ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন, এই ট্রান্সলেশনের উপর ট্যাপ করে দিলে এটা আরবি থেকে ইংলিশ হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু ইংলিশে আছে। তারপরে আমি দেখেন একবারে স্ক্রল করে চলে যাচ্ছি নিচে। আমি এভাবে স্ক্রল করে চলে যাব নিচে। আপনারা অবশ্যই এভাবে স্ক্রল করবেন, করে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দেখেন ইংলিশ লেখা আছে। আপনি এখানে ট্যাপ করে ইংলিশ করে নিতে পারেন। আমি প্রয়োজন হলে আবার এখানে ট্যাপ করে দিচ্ছি, কারণ পরবর্তী স্টেপগুলি যাতে ইংলিশে থাকে, তা আপনারা এখান থেকে ট্যাপ করে ইংলিশ করে নেবেন। করার পরে দেখেন আমাকে কিন্তু আবার প্রথম নিয়ে আসলো। আমি স্ক্রল করে চলে যাচ্ছি আবার নিচে। দেখেন আমি স্ক্রল করে চলে আসলাম নিচে। আসার পরে দেখেন আপনারা কী করবেন, এখানে দেখা যায় এখানে আরবি দেখা যাচ্ছে, সৌদি প্লাগ দেখা যাচ্ছে। এখানে গেট স্টার্টেড উপর আমি ট্যাপ করে দিব। গেট স্টার্টের উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর দেখেন এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। আপনি যদি পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে চান, অর্থাৎ আপনি টাকা কোথায় থেকে আনতে চান এবং টাকা পাঠাতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে বিজনেস অ্যাকাউন্ট। আর যদি শুধু আপনি কোনো কিছু অনলাইনে ক্রয় করতে চান তাহলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও চলবে। কিন্তু যদি আপনারা যে কোনো, যেমন টিকটকের মনিটাইজেশন যাদের আছে, তারা যদি অ্যামাউন্টটি এই পেপ্যালের মাধ্যমে পেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। যা আমি কী করবো, এই বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে কন্টিনিউ। আমি কী করবো, এই কন্টিনিউর উপর আবার ট্যাপ করে দিব। কন্টিনিউর উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন আপনি কী করবেন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে একটি ইমেল, এখানে আপনার পাসওয়ার্ড বসাতে হবে। আমি কিন্তু নামগুলো বসিয়ে নিচ্ছি একটু ভিডিও শর্টের জন্য, এবং ইমেলটি বসিয়ে নিচ্ছি। দেখেন আমি কি করলাম, এখানে আমার নামটি বসালাম, ফার্স্ট নেম সাইফুল ইসলাম, লাস্ট নেম বসালাম সুলাইমান। তারপরে এখানে আমি একটি ইমেল বসিয়ে দিলাম অ্যাক্টিভ। অবশ্যই আপনার মোবাইলে অ্যাক্টিভ যে ইমেলটি আছে সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন। আর পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি কী বসাবেন। দেখেন আমি ক্যাপিটাল এ, স্মল এ, 112233, তারপরে দেখেন বসালাম। বসানোর পরে দেখেন আমার 3টি সিম্বল কিন্তু টিক মার্ক দেখাচ্ছে গ্রিন, কারণ আপনারা এভাবে বসিয়ে নেবেন। বসানোর পর আমি স্ক্রল করে চলে যাচ্ছি নিচে। দেখেন আমি কি করব, দেখেন এখানে টিক মার্ক বসাবো। এখানে টিক মার্ক বসানোর পরে দেখেন এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি কি করব, এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিব। আমি এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে অন্য একটি পেজে। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো, ঠিক আছে। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে আমাকে কী করতে হবে, যেমন আইডি প্রয়োজন হবে, তারপরে পার্সোনাল, তারপরে কনফার্ম ইউর ইমেল, এখানে কিন্তু আমার ইমেলটি দেখাচ্ছে। তারপরে লেটস গো, আমি কী করবো, এই লেটস গোর উপরে ট্যাপ করে দিব। লেটস গ্রোর উপরে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কি ইন্ডিভিজুয়াল সেলার, এখানে বিজনেস দেখাচ্ছে। এখানে কিন্তু আপনি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল। আমি অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। আপনারা কী করবেন, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে দেখেন আমি কী করব, এখানে কিন্তু আপনার এখানে বিজনেস নেম
কিন্তু আপনি যদি এখানে টিক মার্ক বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার আগের নামটি বসে যাবে, দেখেন আগের নামটি বসে যাবে। আর আপনি যদি কোনো নতুন কোনো বিজনেস নেম বসাতে চান তাহলে কিন্তু আপনি এখানে বিজনেস নেম বসাতে পারেন। আমি দেখেন আগের নামটি রেখে দিলাম, তাহলে তার জন্য আমি টিক মার্ক বসাবো। আর যদি আপনি অন্য নাম বসাতে চান তাহলে টিক মার্ক উঠিয়ে আপনার নামটি বসাবেন। তারপরে বিজনেস টাইপ এখান থেকে আপনি এখানে ট্যাপ করে যে কোনো একটা দেখেন এখানে ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। দেখেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু আমার বার্থডে ডেটটি চাচ্ছে। এখানে কিন্তু সৌদি ন্যাশনালিটি কিন্তু সৌদি কিন্তু প্রথম থেকে আসে। আর এখানে কিন্তু আমার অ্যাক্টিভ একটি মোবাইল এখানে নাম্বার এখানে বসাতে হবে। দেখেন আমি এগুলো বসিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে সুবিধার জন্য আবার দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি টিকমার্ক বসিয়ে আমি আমার নামটি এখানে কিন্তু অটোমেটিক দেখাচ্ছে। টিকমার্ক বসানো আমার নামটি বসে গেল। আর আপনি যদি বিজনেস নাম বসাতে তাহলে টিকমার্ক উঠে বিজনেস নাম লিখবেন। এখানে আমি ট্যাপ করে আমি ইন্ডিভিজুয়াল বসিয়ে দিলাম। এখানে আমার জন্ম তারিখটি বসালাম। এখানে কিন্তু দেখেন আরও হোয়াটস ইউর ন্যাশনালিটিটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমি যে দেশে আছি সেটি কিন্তু এখানে সিলেক্ট করা আছে অটোমেটিক। এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটি বসালাম। তবে এই মোবাইলটি যদি অ্যাকসেপ্ট না করে কোনো কারণে তাহলে আপনি অন্য নাম্বার বসাতে পারেন, কারণ আমি এই নাম্বার দিয়ে আরও একটি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। কিন্তু দেখেন আমি এই নাম্বারটি তারপর আবার বসালাম। বসানোর পরে দেখেন এখানে কিন্তু আমি স্টেট নেম আমি কিন্তু তাবুকে আছি, তাবুক বসালাম। এখানেও তাবুক বসালাম। এখানে সিটিটি বসিয়ে দিলাম অলিয়া, তাবুকের মধ্যে অলিয়া। আর এখানে পার্সোনাল কোড, আপনি অবশ্যই পার্সোনাল কোডটি, তবে অনেক সময় অটোমেটিক কিন্তু এখানে ডিস্ট্রিক্টটি বসালেই স্টেটটি বসালে কিন্তু অটোমেটিক এখানে যেটা অটোমেটিক যদি বসে যায় আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটি হলো একটা ফর্মালিটি। আপনি এখানে সম্পূর্ণ ফিল আপ করে দিলাম। ফিল আপ করে আমি নেক্সট ট্যাপ করে দেবো। দেখি আমার এটা কিন্তু অ্যাকসেপ্ট করে কিনা। যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। দেখেন আমি দেখছি হচ্ছে কিনা। হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখেন আমার কিন্তু এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে এখানে আমার কিন্তু বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, এখানে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে। তারপরে দেখেন এখানে কিন্তু বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ইউজার ডলার, তারপরে প্রোডাক্টস অফ সার্ভিস, এখানে কিন্তু এখানে এভাবে কিন্তু আপনি বসিয়ে দিচ্ছি। দেখেন অ্যাকসেপ্ট করে কিনা। আমি আবার বসাচ্ছি। দেখেন আমি কিন্তু এখানে কিন্তু বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটি আমার জানা নেই, তারপর আমি কিন্তু একটা নাম্বার বসাই, যে কোনো একটা নাম্বার বসিয়ে দিচ্ছি, দেখি হয় কি না। এখন আমি একটা নাম্বার বসালাম, যদি অ্যাকসেপ্ট করে, না হলে আমাকে হয়তো অন্য একটা প্রসেসে নিতে হবে। আমি কিন্তু একটা সংখ্যা বসিয়ে দিলাম 6 ডিজিটের। তারপরে এখানে কিন্তু ডলার, ইউএস ডলার সিলেক্ট করা আছে, রেখে দিলাম। এখানে কিন্তু প্রোডাক্টস অর সার্ভিস এখানে ট্যাপ করে আমি যে কোনো একটা প্রোডাক্টসের আমি সিলেক্ট করে দিই। দেখেন এখানে ট্যাপ করে দিই আমি এখানে ট্যাপ করে দিচ্ছি, দেখি কী বসানো যায়। যে কোনো একটা কিছু লিখে দিই আমি। দেখেন অটোমেটিক কিন্তু এখানে চলে আসলো। হয়তো নেটের সমস্যা। আমি কিন্তু ইলেকট্রিক্যাল কন্টেন্টস আমি এখানে সিলেক্ট করে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন, তাতে সমস্যা নেই। তারপরে দেখেন এখানে কিন্তু আপনাদের কোনো বিজনেস ওয়েবসাইট যদি থাকে তাহলে ইয়েস, যদি থাকে তাহলে বিজনেস ওয়েবসাইট এখানে বসাবেন, যদি না থাকে তাহলে নোটে সিলেক্ট করে দিবেন। আমি দেখেন এখানে কিন্তু আমি বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটি এটা বসালাম, দেখি অ্যাকসেপ্ট করে কিনা। তারপরে দেখেন আমি কি করলাম, আমি এখানে নোট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার আরও কিছু, আমি কিন্তু এখানে ঠিক বসালে আমার সেই লোকেশানটি, যেই লোকেশানটি এখানে বসেছিলাম সেই লোকেশানটি অটোমেটিক বসে যাবে, আমাকে দ্বিতীয়বার বসাতে হবে না। তারপর আমি কী করব, নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পরে দেখে আমাকে 19 স্টেপে নিয়ে যায় কিনা। যদি নিয়ে যায় তাহলে বুঝবো আমি এখানে একটা কমপ্লিট হয়েছে। দেখেন আমি কিছু লোড নিচ্ছে, দেখব হয় কিনা। হ্যাঁ দেখেন আমাকে কিন্তু এই পেজটিতে নিয়ে আসলো। দেখেন আমাকে কিন্তু কমপ্লিট দ্য কাস্টমার ইন্ডিভিশন প্রসেস টু এবেল পেপ্যাল অ্যাকাউন্ট সার্ভিস, দেখেন এরকম দেখাচ্ছে। দেখানোর পর আমি কী করব, প্লেস অফ, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে এখান থেকে আমি সৌদি আরব সিলেক্ট করে দিব। আমি যেহেতু সৌদি আরবে আছি, আমি সৌদি আরব এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যেই দেশ থেকে করবেন, দেখেন স্ক্রল করা অনেক নিচে, কিন্তু আমি সৌদি আরবটি পেয়ে গেলাম, তাই আমি সৌদি আরব একটা সিলেক্ট করে দিলাম। সৌদি আরবে সিলেক্ট করার পরে দেখেন সাবমিটটি এনেবল হলো। তারপর আমি কী করবো, এই সাবমিটের উপর আবার ট্যাপ করে দিব। সাবমিটের উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে অন্য একটি স্টেপে নিয়ে যাবে। দেখেন এখানে আমাকে সাইফুল ইসলাম দেখাচ্ছে। দেখেন আমার লাস্ট স্টেপটিতে নিয়ে আসলো। আমি দেখি আমার স্টেপটি কী হয়। দেখেন এই যেন আমার স্টেপটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার অ্যাকাউন্ট হিসাবে কমপ্লিট, শুধু আমার কিন্তু জিমেলটি ভেরিফাই করতে হবে। তারপরে দেখেন আমি কিন্তু আমি এটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করার পরে গো টু হোম, আমি গো টু হোম পেজ আমি ট্যাপ করে দিই। গো টু হোম পেজে ট্যাপ করার পরে দেখেন আমাকে অন্য একটি স্টেপে নিয়ে যাবে। দেখেন আমাকে এখানে নিয়ে আসলো। এখানে কিন্তু দেখেন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ দেখাচ্ছে। দেখেন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ এখানে কিন্তু দেখাচ্ছে। তারপরে আমি কি করব, দেখেন এখানে কিন্তু আমি আর কোনো কাজ করব না, যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে। তারপরে আমি কি করব, আমি এখান থেকে বাহির হয়ে গিয়ে দেখি আমার কিন্তু এখানে কোনো কাজ আছে কিনা দেখি, সরি। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসার পরে দেখি আমার এখানে কোনো কাজ যদি না থাকে তাহলে আমি কিন্তু চলে যাবো অন্য স্টেপে। আমি দেখছি,
দেখেন এই পেজটিতে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইল ভেরিফাইড, কমপ্লিট ইউর ইমেল, এখন কিন্তু কমপ্লিট ইউর ইমেলটা বাকি রয়ে গেছে। তারপর সেন্ড লিঙ্ক এগেন, আমি কেউ সেন্ড লিঙ্ক এগেনের উপর ট্যাপ করে দিব। সেন্ড লিঙ্ক এগুলোর উপর ট্যাপ করার পরে আমার ইমেলে কিন্তু একটি মেসেজ যাবে, সেটাকে আমাকে ভেরিফাই করতে হবে। দেখেন এখানে টিকমার্ক দেখাচ্ছে, আমি কী করবো, এখান থেকে আমি বাইরে হয়ে যাই। দেখেন হোম পেজে ট্যাপ করে আমি এখান থেকে বাইরে হয়ে যাব। বাইরে হয়ে গিয়ে আমি কী করবো, দেখেন আমার জিমেলটি হয়তো ওপেন করব। জিমেলটি ওপেন করার পরে যেমন আমি জিমেলে কিন্তু আমার একটা মেসেজ পেয়ে যাব সেই পেপ্যাল অ্যাকাউন্ট থেকে। আমি দেখি আমার পেপ্যাল অ্যাকাউন্ট থেকে যে মেসেজটি, এখানে কিন্তু অনেকগুলো মেসেজ দেখাচ্ছে, সে আমি প্রথম এই মেসেজটা দেখি। হ্যাঁ, দেখেন এটাই কিন্তু আমার পেপ্যাল অ্যাকাউন্ট থেকে আসার পরে দেখেন এখানে আরবি দেখা, আপনাদের ইংলিশও থাকতে পারে। যদি আরবি দেখা তাহলে আপনারা কী করবেন, এই আরবি এই গ্রিনে দেখা যাচ্ছে এই বক্সটির উপরে ট্যাপ করে দিবেন, অথবা আপনাদের এখানে কিন্তু ইংলিশ থাকলে তো আপনারা দেখবেন বুঝতে পারবেন, কিন্তু দেখেন আরবি থাকে তাহলে আপনার এখানে ট্যাপ করে দেবেন। আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবো অন্য পেজ। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসার পরে আমি যে এই জিমেলটিতে আমি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি বসাচ্ছি এখানে আমি। দেখেন আমি সেই পাসওয়ার্ডটি বসিয়ে নিব, 112223, তারপরে @, ঠিক আছে। বসে আমি কি লগ ইনে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করার পরে দেখেন আমার এই জিমেলটি ভেরিফাই, দেখেন আমার কিন্তু এই জিমেলটি ইমেল হ্যাজ বিন কমপ্লিটেড, আমার জিমেলটি কিন্তু ভেরিফাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি কী করবো, কন্টিনিউতে ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমাকে আবার দেখেন এই পেজটিতে নিয়ে আসলো, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন ব্যালেন্স দেখাচ্ছে, জিরো দেখাচ্ছে, মানি ইন জিরো দেখাচ্ছে, আমার কিন্তু সম্পূর্ণ কাজগুলি কিন্তু এখন জিরো দেখাচ্ছে। কিন্তু আপনারা পরবর্তীতে আপনারা কীভাবে ব্যাংকের সাথে লিঙ্ক অ্যাড করবেন, আপনাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা, আপনারা যদি টিকটকে থেকে আপনারা টাকা আর্ন করেন অথবা অন্য কেউ তার থেকে টাকা আর্ন করেন, সেই টাকাটা এখানে আসার সাথে সাথে যাতে আপনাদের অন্য অ্যাকাউন্টে আপনারা যদি ট্রান্সফার করতে চান, আপনারা সেই অ্যাকাউন্টে আপনারা কীভাবে লিঙ্ক অ্যাড করে নেবেন সেটার উপর আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে রাখবেন, যাতে আমি অন্য ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর যদি আপনারা এই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য কোনো হেল্প চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাকে মেসেজ করবেন। আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য সম্পূর্ণরূপে হেল্প করব, যদি আপনাদের উপকার হয়। এই হলো আজকের ভিডিওটি। আর এই ভিডিওটি আপনারা স্কিপ করে যদি সম্পূর্ণ দেখেন, প্রয়োজন হলে আপনারা পাশে একটি মোবাইল দিয়ে এই ভিডিওটি দেখবেন, আর অন্য একটি মোবাইল দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা একবারেই আপনারা কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে, ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে সাথে বেল আইকনটি অল ওকে করে দিবেন, কারণ আমি এই ধরনের টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও সর্বদা কিন্তু আপলোড করে থাকি। আপনারা কিন্তু বেল আইকনটি অল সেট করলে সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই হলো আজকের ভিডিওটি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।